গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার কৌশলগতভাবে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও একটি জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। তবে স্থানটি কোথায় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গত ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যাবার পরে তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। ভারতে আশ্রয় নেওয়া এই কদিনের মধ্যে তিনি অনেক বিবৃতি দিয়েছেন, অনেক কথাই বলেছেন, করেছেন অনেক ষড়যন্ত্র। সকল ষড়যন্ত্র যখন নস্যাৎ হয়ে গিয়েছে, ঠিক তখনই ভারত সরকার গতকাল মধ্যরাতে তাকে ভারতের যেই স্থানে রেখেছিল সেই স্থান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে গিয়েছে। তাহলে কি তাকে তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়া হচ্ছে, নাকি অন্য কোনো কূট চাল করছে ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে? শেখ হাসিনা ভারত থেকে কোথায় যেতে পারে? দর্শক, যায় দিন পত্রিকার ইউটিউব চ্যানেল থেকে আমরা একটি ভিডিও দেখতে পেয়েছি। সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওতেই বিস্তারিত বলা হয়েছে শেখ হাসিনাকে ভারত সরকার কোথায় নিয়ে গেলেন। চলুন সেই ভিডিও ক্লিপটি আমরা মনোযোগ সহকারে দেখি। গেল ১০ থেকে ১২ দিন আগে দক্ষিণ দিল্লির বাসিন্দারা মধ্যরাতেরও অনেক পরে তাদের মাথার উপরে আকাশপথে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে অবাক হয়েছিলেন। এত রাতে দিল্লির আকাশে হেলিকপ্টার চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয়। কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসী কেউ এই দৃশ্য দেখেছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন। পরে ঘটনা পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন সেদিন ওই হেলিকপ্টারে করেই শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে, তার কোনো একটিতে শেখ হাসিনা ও শেখ রেহানা রয়েছেন। পরে সেখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো এক গোপন ঠিকানায়। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে, সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে, পাশাপাশি ভারতের পক্ষ থেকে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টাও থেমে নেই ভারতের পক্ষ থেকে। ফিরোজ আলম, দিন। ইতিমধ্যে শেখ হাসিনার ভারতে থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ তার যে কূটনৈতিক পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুধু শেখ হাসিনার নয়, মন্ত্রী পরিষদ, এমপি, মন্ত্রী যারাই ছিল বিগত দিনে আওয়ামী লীগের যাদের লাল পাসপোর্ট ছিল সেই লাল পাসপোর্টকে বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এমত অবস্থায় শেখ হাসিনা ভারতে অতিথি হিসেবে সর্বোচ্চ ৪৫ দিন থাকতে পারবেন। আর ৪৫ দিন পর তাকে অন্যত্র কোথাও রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা নিতে হবে, অন্যথায় বাংলাদেশে তাকে ফেরত পাঠাতে বাধ্য হবে ভারত সরকার। সে হিসেবে ভারত সরকার শেখ হাসিনাকে বাঁচানোর জন্য যেই জায়গায় শেখ হাসিনা ছিল ভারতের গাজিয়াবাদে, সেখান থেকে সরিয়ে তাকে এখন নয়াদিল্লিতে রাখা হয়েছে। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য অবশ্যই আমাদেরকে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।